আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। কবি লিখেছিলেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বাংলা ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস। শীত শেষে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে। বেলা বাড়লে জেলা জুড়ে গরমও বাড়ছে কয়েক গুণ। এবারের গ্রীষ্মে তাপমাত্রার পারদ যে বেশ চড়া থাকবে তা এখন থেকেই মালুম হচ্ছে। এর মধ্যেই হাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়লে ক্ষতি হতে পারে ফসলের। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়েছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। জেলার ৪টি লোকসভা আসনের কয়েকটিতে প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছে। নিজেদের মতো প্রচারও শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। চলছে দেওয়াল লিখন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় পৌঁছে গিয়েছে আধা সামরিক বাহিনী। জেলার বিভিন্ন উপদ্রুত এলাকায় রুট মার্চ শুরু করেছে বাহিনীর জওয়ানরা। মাঘী পূর্ণিমাতে লক্ষাধিক পুণ্যার্থী সাগর স্নান সারেন। ভোর থেকে ভিড় উপচে পড়ে সাগরের জলে। দিনভর চলেছে পুণ্য স্নান। এরপর কপিল মুনির মন্দিরে পুজো দেন তাঁরা। গঙ্গাসাগর মেলার মতো ভিড় না হলেও ভিড় ছিল ভালোই। মন্দির চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। সকলেই নির্বিঘ্নে স্নান সেরে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন। লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় সামাল দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে রেখেছিল সুন্দরবন পুলিশ জেলা ও কাকদ্বীপ মহকুমা প্রশাসন। অন্য দিনের তুলনায় মুড়িগঙ্গা নদীতে ভেসেলের সংখ্যা বাড়ানো হয়েছিল। কচুবেড়িয়া থেকে চালানো হয় বাস ও ছোট গাড়ি। এদিন গঙ্গাসাগরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নানান পরিষেবার ব্যবস্থা করা হয়। মন্দির সংলগ্ন স্থায়ী নাট মন্দিরের পাশে অস্থায়ী ছাউনি তৈরি করে দেওয়া হয়েছিল। পুণ্যার্থীদের পাশাপাশি এখন সাধারণ পর্যটকদের কাছেও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে গঙ্গাসাগর। এখন আর একবার নয়, গঙ্গাসাগরে একাধিকবার আসছেন ভ্রমণ পিপাসুরা। জেলার সুন্দরবনে বাঘে মানুষের সংঘাত চলছেই। চলতি বছর সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৪ মৎস্যজীবীর। জখম হয়েছেন আরও ২ জন। অন্যদিকে পাথর প্রতিমার লোকালয়ে ৪ মাস ধরে বাঘের আতঙ্ক উপেন্দ্রনগরের বাসিন্দাদের তাড়া করে বেড়াচ্ছে। এই এলাকায় একাধিকবার নদী বাঁধ ও চাষের জমিতে মিলেছে বাঘের টাটকা পায়ের ছাপ। এলাকাবাসীদের দাবি, লোকালয়ের পুকুরে জল খেতে দেখা গিয়েছে বাঘকে। এই পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরে বাঘের আতঙ্ক দূর করতে চিঠি দেওয়া হয়েছিল। সেই দাবি মতো উপেন্দ্রনগর গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের গতিবিধি জানতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। কিন্তু তারপরেও গ্রামবাসীদের আতঙ্ক না কাটায় গত মাসের শেষ সপ্তাহে বন দপ্তরের রামগঙ্গা রেঞ্জ, গোবর্ধনপুর উপকূল থানা ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে বাঘের খোঁজে দিনভর তল্লাশি চালায়। বাঁশ লাঠি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লেও দেখা মেলেনি তার। তবে বন দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, গ্রাম লাগোয়া জঙ্গলটি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। নতুন করে বাঘের পায়ের ছাপ মিললে পৌঁছবেন বনকর্মীরা। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ৫ দিনের নাট্যমেলা অনুষ্ঠিত হল ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে। কলকাতা ও বিভিন্ন জেলার ৮টি নাটকের দল সেখানে নাটক মঞ্চস্থ করে। ছিল নাট্য বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীও। নাট্যমেলার পাশাপাশি ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে বসেছিল রাজ্য সঙ্গীত একাডেমির উদ্যোগে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। রাজ্যের বিশিষ্ট সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীরা এতে অংশগ্রহণ করেছিলেন। যথোপযুক্ত মর্যাদায় জেলা জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আলিপুরে জেলাশাসকের দপ্তরসহ ডায়মন্ড হারবার, বারুইপুর, ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও দিনটি পালন করা হয়। গত শনিবার নেহেরু যুব কেন্দ্র ডায়মন্ড হারবার শাখার উদ্যোগে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল যুব সংসদ প্রতিযোগিতা ২০২৪। ওই ব্লকের বিভিন্ন স্কুলের ২২ জন পড়ুয়া এতে অংশ নেয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়েছে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।